ঢাকে যে পড়ল পাটি জমজমাটি আসরে, হইচই মনটা নাচে ঘন্টা তালে কাসরে। হো ঢাকে যে পড়ল পাটি জমজমাটি আসরে, হইচই মনটা নাচে ঘন্টা তালে কাসরে। ঢাকে যে পড়ল পাটি। A few moments later. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। শুভ দুপুর, চলে এসেছি আজ শিবভূমি স্পোর্টিং ক্লাব। হ্যাঁ বন্ধুরা, শিবভূমি স্পোর্টিং ক্লাবের কিন্তু লাইটিংয়ের কাজ আর প্যান্ডেলের কাজ কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আর লাইটিংয়ের কাজ কিন্তু প্রায় চলছে, মানে মেন গেটটা এখানে গেটের কাজ চলছে। আমাদের গ্রামেরও অনেকজন কাজ করছে, মানে লক্ষ্মীকান্তপুরে বাড়ি, আর গ্রামের লোকেরাও কাজ করছে অনেক। আর এখন দেখতে পাচ্ছ অনেক লাইটিংয়ের কাজ বড় বড় হয়ে গেছে। এইবারে দুটো লাইটিং আর এইবার দুটো লাইটিং হয়ে গেছে দেখতে পাচ্ছ। আজ দুপুরে চলে এসেছি, ভালোটুকু তোমাদের দেখাতে পারি। আর গ্রামের একটা লোকই বলেছিল এর ভিতরে অনেক পুলিশ আছে, কেননা মহলা দু তারিখ মহলা দু তারিখ কিন্তু উদ্বোধন হবে তুমি পুজো মণ্ডপটা। আর আমি যদি আসি অবশ্যই তোমাদের দেখাবো, তোমরা দেখতে হবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে অ্যান্ড শেয়ার করতে হবে। চলো ভেতরে যাই, কেমন তিরুপতি বালাজি মন্দিরটা কেমনভাবে সেজে উঠছে বা উঠেছে তোমাদের দেখাবো, দেখতে হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে অ্যান্ড শেয়ার করতে হবে। চলো। আর আজকের আমি বলে রাখছি, এই প্যান্ডেলটা আর শিয়ালদার সন্তোষ মিত্র স্কোয়ারে ওই দুটো প্যান্ডেল মোটামুটি কভার করবো। তোমরা দেখতে পাবো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। বন্ধুরা দেখতে পাচ্ছ, আর সামনে সিঙ্গের একটা লাইটিং পুরো একদম কমপ্লিট হয়ে গেছে সরাসরি। সুমিত এখানে ওই সামনে একটা লাইটিং, মানে এখানে 3-4টে পরপর লাইটিং আছে দেখতে পাচ্ছ, পুরোপুরি কমপ্লিট। আর এই রাস্তার সোজা এই একটা লাইটিং, মানে এটা বোর্ডের লাইটিং। আর সামনে সেই বোর্ডের সামনে সেই বোর্ডটা, সেই বোর্ডের কাজটা শুরু হয়েছে, মানে সামনে দরজাটা শিবভূমি, এইটা কিন্তু মেন দরজা। এখান থেকে কিন্তু চলে গেলে শিবভূমি প্যান্ডেল লাইটিংয়ে সাজের অভাব হবে। আর 2 তারিখেই উদ্বোধন। এখানে দেখতে পাচ্ছ সবে বাঁশের কাজ চলছে, দেখতে পাচ্ছ প্লায়ের কাজ চলছে। মানে প্রত্যেক বছর এখানে এখানে হয় গেট হয়, সেই গেটটাই তৈরি করছে এখন। মূল সাদা প্লাই মারা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে মিস্ত্রিটা কাজ করছে। এই গেটটা দেখতে পাচ্ছ বন্ধুরা পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে এর উপরে বাঁশ বেঁধে রং করা হচ্ছে, মানে সাদা প্লাই মারা হচ্ছে। প্লাই তো কাজ হয়ে গেছে, এবার রং মারা হচ্ছে পুরোপুরি। আর পুরোপুরি গেটগুলো তৈরি হয়ে গেছে। আর এইখান থেকে ঢুকে গেলে কিন্তু সময় সেই মেন প্যান্ডেল তিরুপতি বালাজি মন্দির 2024-এ কিন্তু চমক দিতে চলেছে। দেখা যাক কেমন হবে লাইটিংয়ের সময়। আর পরপর কিন্তু লাইটিং কমপ্লিট সুমিত মণ্ডপ। আর এখানে কিন্তু পুরোপুরি দাদা ভাইরা কাজ করছে, আর পুরো গেটটাকে কিন্তু সাজিয়েছে দেখতে পাচ্ছ। এখন গেট সাজানো হয়ে গিয়ে এখন প্লায়ে রং করা হচ্ছে, তারপরে আরও বাদবাকি কাজ আছে আমাদের দেখাই। এই হলো বন্ধুরা, শিবভূমি স্পোর্টিং ক্লাবের সামনে চলে এসেছি। তিরুপতি বালাজি মন্দিরটা প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছ। ভেতরে যদি আমার গ্রামের লোকেরা এসছে, ভেতরে যদি পারি অবশ্যই তোমাদের দেখাবো। মন্দিরটার ভেতরে কাজ কতদূর এগোলো, কিন্তু প্যান্ডেলের উপরে দেখতে পাচ্ছ কাজ করছে, কত প্রায় ওপর উঠে কাজ করছে। এখনও প্রায় বন্ধুরা অনেক কাজ বাকি আছে। তিরুপতি বালাজি মন্দিরের উপরে কিন্তু বাঁশ বাঁধা আছে টাকচার, তার উপরে উঠে কাজ করছে। মন্দিরটা কিন্তু অসাধারণভাবে হচ্ছে। আর এখনও দেখতে পাচ্ছ বন্ধুরা চারপাশের কাজ বাকি আছে, দেখতে পাচ্ছ চারপাশে কিন্তু সেলাই রাখা আছে, এইপারও রাখা আছে, এইপারও সব। আর এই ঘরটা কিন্তু বৃষ্টি হচ্ছে, তাই জন্য বৃষ্টি হওয়ার বন্ধ করার জন্য এখানে ভেতরে সব কাজ হচ্ছে। দেখতে পাচ্ছি বন্ধুরা অনেকটা ভেতরে ঢুকে আছি। আর এইগুলো কিন্তু প্লাইয়ের ওপর কাজ হচ্ছে। এই প্লাই আর ছোলা তার উপর রং করে কিন্তু পুরো তিরুপতি বালাজি মন্দিরটা পুরো গড়ে উঠছে দেখতে পাচ্ছ। পুরো ভেতরের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর বাইরের কাজ এখনও কিছু কিছু বাকি আছে দেখতে পাচ্ছ। ঠাকুরগুলো কিন্তু পুরো সোলার দিয়ে তৈরি, সোলার না এই প্লাইয়ের, অবশ্যই বুঝতে পারছি না। তোমাদের দেখাচ্ছি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। 2023-এ কিন্তু ভ্যাটিকান সিটি হয়েছিল, আর 2024-এ তিরুপতি বালাজি মন্দির আমাদের দেখায় সরাসরি। আর রোদ্দুর পড়েছে।
আর এখান থেকে দেখা পাচ্ছি কটা ছোটো ছোটো ঠাকুর আছে থার্মোকলের বা প্লায়ের দেখতে পাচ্ছি। এই জন্য কিন্তু ওপর তোলা হচ্ছে, তুলে রং টং করা হচ্ছে। প্রচুর লোক দেখতে পাচ্ছি কাজ করছে এখানে। হো ঢাকে যেই পুরো বাড়ি জমজমাটি আসরে, হইচই মুন্ডা নাচে ঘন্টা তালে কাসরে। ঢাকে যেই পুরো বাড়ি জমজমাটি আসরে, এলো নতুন ঠাকুর আবার পুজোর। দেখতে পাচ্ছ বন্ধুরা, তিরুপতি বালাজি মন্দিরের ভেতরে আছি। আর এখন কিন্তু প্রায় কাজ বাকি আছে, তাই জন্য পুরো মণ্ডপটাকে ভালোভাবে তোমাদের দেখাতে পারছি না, কেননা এখন এই পাড় দেখতে পাচ্ছ ভেতরে অনেক কাজ বাকি আছে, এই পাড়ও কাজ বাকি আছে। এইটুকার ভেতরে তোমাদের যতটুকু দেখাতে পারি, কেননা তোমরা জানো যারা ঠাকুর দেখতে শুনতে আসো প্রত্যেক বছর, এই জায়গাটা কতটা শর্ট জায়গা। এই শর্টের মধ্যেই কাজ টাজ হয়, অনেক মিস্ত্রিরা কাজ করছে। তোমাদের পুরোপুরি দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রবেশ পথ ভেতরে। ঠাকুর কিন্তু চলে এসছে শিবমন্দির। আর এই হলো সেই তিরুপতি বালাজি মন্দির, কত সুন্দর লাগছে। প্রচুর মিস্ত্রিটা কিন্তু অকল পরিশ্রমভাবে কাজ করছে। আর মিস্ত্রিদের মধ্যে আমাদের পাড়ার দুজন আছে, গেটের কাজ করছে একজন, আর একজন ভেতরে কাজ করছে। অবশ্যই দেখতে পাচ্ছ মিস্ত্রি হচ্ছে। মন্দিরটা কিন্তু অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করা। শিবভূমি পুজো তোমার দিকে দেখতে আসবে, অবশ্যই কমেন্টে জানাও। দেখতে পাচ্ছ বন্ধু, সব ঠাকুরের রং টং করা হয়ে গেছে। বন্ধুরা এখন চলে এসেছি শিবভূমি স্পোর্টিং ক্লাবে। হ্যাঁ বন্ধুরা, শিবভূমি স্পোর্টিং ক্লাব তিরুপতি বালাজি মন্দির প্যান্ডেলটা দেখতে, আর তোমাদের দেখা দেখতে পাচ্ছ প্যান্ডেলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, মিস্ত্রিরা কাজ করছে। মাদার গম আজ সিন্দ তার